উপলক্ষে ব্যাংকে নতুন টাকা পাওয়া কঠিন। অনেকেই লাইনে দাঁড়িয়েও ফিরছেন খালি হাতে। কিন্তু রাজধানী গুলিস্তানে ঠিকই চলছে নতুন টাকার কেনাবেচা। বিভিন্ন মূল্যমানের নতুন নোট সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, তারা সরাসরি ব্যাংক থেকে টাকা আনেন না। যারা ব্যবসা করে এরা দিয়ে দেয়, যারা চাকরি করে না যায়, কিছু ব্যাংকে কিছু মাল পাইলে দেয়, পাইলে আমার দিয়ে দেয়। বেশি লাগে না, যাদের বেশি লাগে না, যেমন এক রিং পাইলো দুই রিং বিভিন্ন মহল থেকে নতুন টাকা তাদের কাছে আসে, পরে সেখান থেকে তারা টাকা কিনে আবার ক্রেতাদের কাছে বিক্রি করে। দামের ক্ষেত্রে রয়েছে পার্থক্য। ছোট নোটের চাহিদা বেশি হওয়ায় সেগুলো কিনতে হচ্ছে বাড়তি দামে। যেমন 10 টাকার নোটের 1000 টাকার বান্ডিল কিনতে গুনতে হচ্ছে প্রায় 400 টাকা বেশি। আবার 20 টাকার নোটের ক্ষেত্রে দিতে হচ্ছে প্রায় 300 টাকা অতিরিক্ত। অন্যদিকে 500 বা 1000 টাকার নতুন নোট তুলনামূলক কম বাড়তি দামে পাওয়া যাচ্ছে। এদিকে ক্রেতারা বলছেন শখের বশেই নতুন টাকা কিনছেন। বিশেষ করে ঈদে সালামি দেওয়ার জন্য নতুন নোটের চাহিদা থাকায় বেশি দাম দিয়েও কিনছেন তারা। এটা আসলে ঈদের একটা আনন্দ বা উৎসব হিসেবে আমি দেখি। এই এক্সট্রা হয়তো আমি 5,000 টাকা গুনতে হলো, কিন্তু আমি যখন আমার এমপ্লয়িদের হাতে বোনাস হিসেবে নতুন টাকা তুলে দিব, তারা যে খুশিটা হবে বা তাদের যে আনন্দটা হবে, এটা আমার কাছে মনে হয় অতিরিক্ত 5,000 টাকা যে আমি দিলাম তার চেয়ে বেশি, ওই আনন্দের পরিমাণটা তার চেয়ে বেশি। তবে অনেকেই এই চড়া দামকে বৈষম্যমূলক বলছেন। তাদের প্রশ্ন, যখন ব্যাংকে নতুন টাকা পাওয়া যাচ্ছে না, তখন বাজারে এত নতুন টাকা আসছে কিভাবে? আমরা তো হয়রানির ভিতরে আছি। এটা কারণ হলো তারা কিভাবে টাকাটা পায়, গ্রাহকের টাকাটা আসে, অথচ আমরা ভোক্তা গ্রাহক হয়ে আপনার ব্যাংকে টাকা থাকা অবস্থায় আমরা পাই না। এটাই আর কি আমাদের এখন বেশি হলো কম করে হলো আমাদের নতুন টাকা বাচ্চাদের খুশি করার জন্য নিতে হয়, এটাই আর কি। ক্রেতাদের দাবি, সরকার যেন বিষয়টি খতিয়ে দেখে এবং ব্যাংকের মাধ্যমে সবার জন্য নতুন টাকা সহজলভ্য করে দেয়। সরকারকে বলতে চাই, এটা সিন্ডিকেট এত বেশি যেন না নেয়, এটা সবার জন্য মুক্ত থাকে ব্যাংকে, এটাই আর কি আমাদের চাওয়া। রবিউল হাসান সাগর, দ্য ঢাকা ডায়েরি, ঢাকা।